হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 1-এর কোষে দেখি 1.3 শুরু করছি। এই ভিডিওতে 26 নম্বর পেজের 5-এর দাগ এবং 6-এর দাগ আলোচনা করব। 25 নম্বর পেজের সমস্ত অঙ্কগুলো পার্ট 1 এবং পার্ট 2-তে ডেসক্রাইব করা আছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দিয়েছি। আমার চ্যানেলে তোমরা পেজ ওয়াইজ সলিউশন পেয়ে যাবে। এছাড়াও ক্লাস 6-এর প্লে লিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। তো দেখো নাম্বার 5-এ কি বলেছে, নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। তাহলে 1 নম্বরে কি দিয়েছে না 1/5। তাহলে সমতুল্য ভগ্নাংশ কিভাবে বার করে না, আমি যে কোনো একটা সংখ্যা নেব, যে সংখ্যাটাকে আমি হরের সাথে গুণ করব সেই সংখ্যাটাকেই আমি আবার লবের সাথেও গুণ করে দেব। তাহলে 1/5-এর সমতুল্য ভগ্নাংশগুলি হলো আমি 1/5 লিখে নিচ্ছি, ওপরে 2 দিয়ে গুণ করছি আর নিচেতেও 2 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 2 1-কে 2 আর 5 2-এ 10। তারপর আবার আমি 1/5 লিখে নিচ্ছি, ওপর নিচে এবার 3 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 3 1-কে 3 আর 5 3-এ 15। তারপর আবার ভগ্নাংশটাকে লিখে নিচ্ছি, এখন ওপর নিচে 4 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 4 1-কে 4 আর 4 5-এ 20। তাহলে এইটা হচ্ছে 1/5-এর একটি সমতুল্য ভগ্নাংশ, 3/15-ও একটা সমতুল্য ভগ্নাংশ 1/5-এর, আর 4/20-ও 1/5-এর কিন্তু সমতুল্য ভগ্নাংশ। তাহলে চলো এখন চলে যাই নাম্বার বিতে। নাম্বার বিতে কি দিয়েছে 2/5। তাহলে এর সমতুল্য ভগ্নাংশ গুলি হলো 2/5, ওপর নিচে 2 গুণ করে নিচ্ছি। তারপর আবার লিখছি 2/5, ওপর নিচে 3 গুণ করে নিচ্ছি। তারপর আবার লিখছি 2/5, ওপর নিচে 4 লিখে নিচ্ছি। তাহলে ভগ্নাংশগুলো কি বেরোচ্ছে 2 2-এ 4 ডিভাইডেড বাই 5 2-এ 10। তারপরেরটা হচ্ছে 2 3-এ 6 ডিভাইডেড বাই 5 3-এ 15। তারপরেরটা হচ্ছে 4 2-এ 8 আর 5 4-এ 20। তাহলে চলো এখন চলে যাই নাম্বার সিতে। এখন নাম্বার সিতে কি দিয়েছে 1/1-3। এটা একটা মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে এটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা এটাকে লিখে নিতে পারি 3, এটার সাথে এটাকে গুণ করব, তাহলে 3 1-কে 3 আর এটার সাথে এটাকে যোগ করব, তাহলে 3 আর 1-এ 4। তাহলে 1/1-3-কে আমি লিখে নিতে পারি 4/3। তাহলে এর সমতুল্য ভগ্নাংশগুলি হলো 4/3, ওপর নিচে 2 গুণ করে নিচ্ছি। তারপর আবার লিখে নিচ্ছি 4/3, ওপর নিচে 3 গুণ করে নিচ্ছি। তারপর আবার লিখছি 4/3, ওপর নিচে 4 গুণ করে নিচ্ছি। তোমরা চাইলে 2 3 4 এর বাইরেও যে কোনো সংখ্যা নিতে পারো। তাহলে প্রথমেরটা বেরোচ্ছে 4 2-এ 8 আর নিচে হচ্ছে 3 2-এ 6। তারপরেরটা বেরোচ্ছে 4 3-এ 12, নিচেতে বেরোচ্ছে 3 3-এ 9। তারপরেরটা বেরোচ্ছে 4 4-এ 16 আর নিচেতে বেরোচ্ছে 3 4-ই 12।
তাহলে 3টে সমতুল্য ভগ্নাংশ বার করে নিলাম 1.1/3। তাহলে এখন চলে যাই নাম্বার ডি তে। তাহলে নাম্বার ডি তে কি দিয়েছে না 6.1/6। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলে কি হবে, নিচে 6, 6 6 36 আর একে হচ্ছে 37। তাহলে 37/6 এর সমতুল্য ভগ্নাংশ গুলি হলো 37/6 গুণ 2 গুণ 2 সমান হচ্ছে 74/6 2 12। তারপর আবার লিখে নিচ্ছি 37/6 ওপর নিচে 3 দিয়ে গুণ করে নিচ্ছি। 37 3 111 ডিভাইডেড বাই 3 6 18। তারপর আবার লিখছি 37/6 ওপর নিচে 4 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে ওপরেরটা হচ্ছে 148 ডিভাইডেড বাই 24। তাহলে চলো এখন চলে যাই নাম্বার ই তে। তাহলে দেখো নাম্বার ই তে কি দিয়েছে না 3.4/5। তাহলে এটাকেও অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। তাহলে 5 3 15 আর 4 হচ্ছে 19। এর সমতুল্য ভগ্নাংশগুলি হলো 19/5 ওপর নিচে 2 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 19 2 38 আর 5 2 10। তারপর আবার লিখে নিচ্ছি ওপর নিচে 3 দিয়ে গুণ করে নিচ্ছি। 19 3 57 ডিভাইডেড বাই 5 3 15। তারপর আবার লিখে নিচ্ছি 19/5 ওপর নিচে 4 দিয়ে গুণ করে নিচ্ছি। কি উত্তর বেরোবে না 19 4 76 ডিভাইডেড বাই 5 4 20। তাহলে এইগুলো হচ্ছে কি না 3.4/5 সমতুল্য ভগ্নাংশ। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এখন চলে যাই নাম্বার 6 এ। নাম্বার 6 এ কি বলেছে দেখো, নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকার মানে কি না আমাকে লব আর হরকে কেটে ছোট করতে হবে। তাহলে প্রথমে লিখে নিচ্ছি এ তে কি আছে না 28/49। তাহলে এখানে 28 আর 49 দুটোই দেখো 7 দিয়ে বিভাজ্য। তাহলে 7 কততে 28 হয় না 4-এ 28 হয়। তাহলে এটাকে কেটে আমি 4 লিখছি। 7 4-এ 28 মানে ভাগফলগুলোকে লিখছি। তারপর 7 7 × 49। তাহলে এখন ভগ্নাংশটা কি দাঁড়াচ্ছে না 4/7। দেখো 4/7কে কিন্তু আর কেটে ছোট করা যায় না। তাহলে 28/49 লঘিষ্ঠ আকার হলো 4/7। তাহলে এখন বিটা করে নিই। বিতে কি দিয়েছে 54 ডিভাইডেড বাই 81। এখন এই দুটো সংখ্যাই কিন্তু 3 দিয়ে বিভাজ্য। কি করে বুঝবে না সংখ্যাগুলোকে যোগ করবে। মানে ওপরেরটা আছে ধরো 54, তাহলে 5 + 4 এটাকে তোমরা বার করে নেবে। 5 + 4 কত হয় 9 হয়। এই 9 দেখো 3 দিয়ে ডিভিজিবল মানে 3 দ্বারা বিভাজ্য। 3 3 9 হয় তাই না। তাহলে ওপরের সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। নিচেরটাকে দেখো 8 + 1 করলাম কত উত্তর বেরোচ্ছে 9। 9 কি 3 দিয়ে বিভাজ্য। তাহলে ওপরের সংখ্যাটা মানে লবটা এবং নিচের সংখ্যাটা দুটোই কিন্তু 3 দিয়ে বিভাজ্য। তাহলে আমি 3 দিয়ে কেটে নিচ্ছি। 3 1 কে 3, 5 থেকে 3 বিয়োগ দিলে কত হচ্ছে 2 আর 3 8 তে 24। তারপর নিচেটাকে কেটে নিচ্ছি। 3 2 এ 6, 8 থেকে 6 বিয়োগ দিলে কত হয় 2। তাহলে 2 আর 1 হচ্ছে 21। তাহলে 3 7 তে 21। তারপর আবার দেখো 3 দিয়ে যাবে। তাহলে 3 6 18 আর 3 9 27।
আবার দেখো 3 দিয়ে যাবে, 3 2 6 আর 3 3 9। তাহলে ভগ্নাংশটা কি বেরোলো না 2/3। এখন নাম্বার সি তে কি বলেছে দেখে নিই। সি তে দিয়েছে 72 ডিভাইডেড বাই 108। এখানেও দেখো 7 আর 2 এর যোগ করলে কত হয়? 9 হয়। তাহলে 9 কিন্তু 3 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 72 3 দিয়ে বিভাজ্য। নিচেরটা কি আছে? 108। 108 এর তাহলে 1 প্লাস 0 প্লাস 8 দিয়ে কত উত্তর বেরোচ্ছে? 9। এই 9 3 দিয়ে বিভাজ্য। তাহলে নিচের সংখ্যাটাও মানে 108 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কেটে নিচ্ছি। 3 2 6 আর 3 4 12। নিচেরটা হচ্ছে 3 3 9, 3 6 18। সেম দেখো ওপরেরটা বেরিয়েছে 24। তাহলে 2 আর 4 এর যোগ করলে কত হয়? 6 হয়। 6 3 দিয়ে বিভাজ্য, তাহলে 24 3 দিয়ে ভাগ যাবে। আর নিচেতে রয়েছে 36। 3 আর 6 এর যোগ করলে কত হয়? এটা 9 হয়। 9ও 3 দিয়ে যাবে, তাহলে বলতে পারি 36 3 দিয়ে ডিভিজিবল। তাহলে 3 দিয়ে কেটে নিচ্ছি। 3 8 24 আর এটা হচ্ছে 3 1 3, 3 2 6। এবার 2 দিয়ে কেটে নিচ্ছি। 2 4 8 আর 2 6 12। আবার 2 দিয়ে কাটা যাবে। 2 2 4 আর 2 3 6। তাহলে ভগ্নাংশটা কি বেরোচ্ছে না 2/3। তাহলে চলো এখন নাম্বার ডি তে কি বলেছে দেখে নিই। ডি তে আছে 243 ডিভাইডেড বাই 405। ওপর নিচে দেখো এটাও 3 দিয়ে বিভাজ্য। তাহলে 3 8 24 আর 3 1 3। নিচেরটা কি দিয়ে যাবে না 3 1 3, 3 3 9, তারপর 15 হচ্ছে। তাহলে 3 5 15। তারপর আবার দেখো ওপর নিচে 3 দিয়ে কাটা যাবে। তাহলে 3 2 6, 3 7 21। আর নিচেটা 3 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12 আর 3 5 15। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে। 3 9 27 আর 3 1 3, 3 5 15। আবার এটা 3 দিয়ে যাচ্ছে। 3 3 9 আর 3 5 15। তাহলে ভগ্নাংশটা এখন কি দাঁড়াচ্ছে? 3/5। তাহলে চলো এখন চলে যাই নাম্বার ই তে। নাম্বার ই তে কি দিয়েছে? 165 ডিভাইডেড বাই 180। এখন এটা দেখো ওপর নিচে 3 দিয়ে যাবে। তাহলে 16কে যদি নিই 3 5 15। 16 থেকে 15 বিয়োগ দিলে কত হয়? 1 হয়। 1 আর 5 কত হচ্ছে না 15। তাহলে 3 5 15। আর 180কে 3 দিয়ে ভাগ করলে কত হবে না 3 6 18। শূন্য বসে গেল। এখন ওপর নিচে দুটোই 5 দিয়ে ডিভিজিবল। তাহলে 5 11 55 আর এটা হচ্ছে 5 1 5 আর 5 2 10। তাহলে ভগ্নাংশটা এখন কি দাঁড়াচ্ছে? 11/12। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো পরের দিন আমি পরের পার্টে বাকি অংশটা ডিসকাস করে দেব। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।